পুরনো খানদানি ঘরের ছেলেরও 2026-এর ভোটার লিস্ট থেকে নাম ডিলিট। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছে আমি বিনয়। আজ 1 মার্চ 2026। আপনারা তো জানেন গত 28 তারিখে নতুন ভোটার লিস্ট বার হয়েছে। সেখানে সেই ভোটার লিস্টে কিন্তু আজব গুজব ঘটনা দেখা যাচ্ছে। তো আজকে ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে আমার এটাই যে শোনা যাচ্ছে যে এআই সফটওয়্যার দিয়ে এই 2026 সালের ভোটার লিস্ট সংশোধন করার ফলে অনেক বৈধ ভোটারও কিন্তু ডিলিট হয়ে গেছে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক কি করে এটা হলো। বিষয়টি হলো যে বাপের ছোট মায়ের সন্তান হওয়াতে 2002-এ লিস্টে নাম না থাকার কারণে 2002-এর আগেই মারা যাওয়ার কারণে বাপ 2 সন্তানের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হলো। এশিয়ার হেয়ারিংয়ে গিয়েও কোনো কাজ হলো না। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ঘটনাটি ঘটেছে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের ইসলামপুর শহরের মাটিগুন্ডা 2 অঞ্চলের অন্তর্গত 80 নীলাজি বুথ থেকে। তো নীলাজি বুথ নম্বর হচ্ছে 80, জুনিয়র বেসিক স্কুলের ভোটার লিস্ট। সেই নীলাজি বুথের থেকেই ঘটনাটি ঘটেছে। তো তার জীবনে তারা বাংলাদেশ গেছে না কোনোদিন ভ্রমণেও গেছে এবং বাংলাদেশের কোনো মুখও দেখে নাই। তো প্রশ্নটা হলো কিভাবে এইসব লোকেদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যায়। তার আরও একটা পরিচয় রয়েছে যে তারা ছিল দুজনেই গ্রামের মধ্যে মোটামুটি ভালো প্রভাবশালী ঘরের ছেলে। এখনও তাদের কাছে 50-60 বিঘা জমি অধিকারী হয়ে আছে। তারা হচ্ছে টোটাল 7 ভাই, 4 মায়ের সন্তান, ইয়ানি কি তার বাবার বিয়ে ছিল 4 জন। এমনকি তাদের আরও প্রমাণ রয়েছে বাপের কিন্তু নিজস্ব ব্যবহার করার জন্য বন্দুকও ছিল। সেই সব ঘরের ছেলে মেয়েদের নাম কি করে ডিলিট হয়ে যায়। তো চলুন আলোচনা করা যাক। এটা কিন্তু এশিয়ারের যে সংশোধন করছে এটা সঠিকভাবে করতে পারেনি। এবার এই জিনিসটা জানি না নির্বাচন কমিশন বাংলা বুঝে কিনা, এটা পুনরায় বিবেচনা করা উচিত এবং বাড়ি বাড়ি গিয়ে দেখে আসা উচিত। হেয়ারিং করে বাড়ি বাড়ি গিয়ে দেখে আসলে সুস্পষ্টভাবে এটা হবে। বাড়িতে বাড়িতে না গিয়ে অন্য ডিস্ট্রিক্ট বা অন্য জায়গার লোকদের দিয়ে কম্পিউটারে বসায় কাজ করার ফলে ভালো ভালো ঘরের লোকদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আর ভালো ভালো লোকদের বৈধ ভোটারদেরও এখন এই হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তো তার আরও প্রমাণ রয়েছে তাদের সেই পুরনো যুগের এখনও বাড়ি পড়ে আছে। পুরনো যুগের সেই দোতলা বাড়ি এখনও বাড়িতে পড়ে আছে। সে বন্ধুকে সেই পুরনো যুগের লাইসেন্সও দেখাতে পারবে। সে এখনও 1965 সালে জমিনের কাগজও দেখাতে পারবে। কিন্তু তা সত্ত্বেও ভোটার লিস্ট থেকে ডিলিট হলো কি করে? এটাই হচ্ছে প্রশ্ন। তো দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। এইরকমই ঘটনা ঘটেছে বিশেষ করে আরও রাজবংশী ঘরের ছেলে মেয়েদের। অন্য কোনোরা রাজবংশী ঘরের ছেলে এইসব লোকদের নাম কি করে কেটে যায়। তো চলুন আপনারা ভিডিওটা শেয়ার করে দিন সবাই।